একজনকে শাস্তি দিয়ে দিই অথবা একজনের শাস্তি কামনা করে বসে থাকি, তাহলে এটা অনুচিত হবে। ঘটনাটা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এরপরে এটা নিয়ে আমি মনে করি তদন্ত হওয়া উচিত। তদন্তের মধ্যে যদি বিসির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অবশ্যই বিসিকে পদত্যাগ না, বরং ওনাকে শাস্তির আওতায় আনা যায়। কিন্তু উনি যদি এখানে কোনো সম্পৃক্ত না থাকে, তাহলে ওনার পদত্যাগ চাওয়াটা এটা একটা হাস্যকর বিষয় বলে মনে করি। যেহেতু ফ্যাসিস্ট এখানে পতিত হিসেবে তারা পরিচিতি পেয়েছে এবং তারা কোনোভাবেই তাদের অবস্থানটা শক্ত করতে পারছে না, এজন্য তারা এখন বিভিন্ন কৌশল অথবা তারা ষড়যন্ত্র করবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখন হাতে তো তারাই পা দিতে দেয় যারা একটু চোখ কান কম খুলে চলাফেরা করে। আমি আশা করব 5ই আগস্টের পরে সবাই সচেতন হবেন, একটু প্রাজ্ঞর পরিচয় সবাই দিবেন, কোথায় ষড়যন্ত্র কোনটি উস্কানি এটা অবশ্যই বিবেচনা করে সবাই পা দিবেন। এটা আমি সবার কাছে আহ্বান জানাই। একটা সময় পর এই সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো অফ করে দেওয়া, বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, কিন্তু সেখানে একটা পক্ষ এটার বিরোধিতা করেছে। এখন আবার যখন তারা হত্যা হচ্ছে, তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে লাশের রাজনীতি করার চেষ্টা করছে। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, শিক্ষাঙ্গনে কোনো ধরনের রক্ত, লাশ তো নাই, বরং কোনো ধরনের রক্ত, কোনো সংঘাত 5ই আগস্টের পরে আমরা কাম্য মনে করি না। এবং ছাত্র শিবির তার জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো যেন কোনোভাবেই না হয় সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এখানে যাতে করে মাদকের কোনো কারবার আর হতে না পারে এ বিষয়ে উদ্যোগ নেবেন, এবং সিকিউরিটি মেনটেনের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সহ যা যা প্রয়োজন অবশ্যই তারা দ্রুত সময় উদ্যোগ গ্রহণ করবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।